চুলায় আমি এখন লাল শাক, এখানে যে লাল শাক কেটে ধুয়ে রেখেছি কালো, এটাকে আমি এখন বসিয়ে দিব। তো অলরেডি আমি সরষের তেল অ্যাড করে দিলাম, 2টো গোটা শুকনো মরিচ অ্যাড করে দিলাম, আর এখানে আছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। শাকে আমি একটু বেশি করে রসুন কুচি অ্যাড করি, তাতে করে শাকটা, যে কোনো শাক খেতে খুবই ভালো হয়। তো এই তো, আর সাথে এখন আমি এখানে বেশ পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিব, আর একটু দিব। শাকে একটু পেঁয়াজ, মরিচ, রসুনের পরিমাণটা যদি একটু বেশি দেন তাহলে শাকটা কিন্তু খুবই টেস্টি হয়। ওকে, এটা একটু হালকা পিঙ্কিশ কালার আসা পর্যন্ত অপেক্ষা করি। আর ততক্ষণ দেখা যাক এখানে আমার যে মাছের গ্রেভিটা করতেছিলাম সবজি দিয়ে, পটল আলু দিয়ে, সেটা দেখি কি পর্যায়ে। অলরেডি দেখুন দারুণ একটা কালার চলে এসছে, এবং খেতেও খুবই অসাধারণ টেস্ট আসবে দেখা যাচ্ছে। তো এটাকে আমি আরেকটু ঢাকা দিয়ে দেয়, একটু সেদ্ধ হওয়ার টাইম দেয় হালকা। আর এখানে অলরেডি দেখুন আমার পেঁয়াজ মরিচটা ভাজতেছি। দেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে কিছু চিংড়ি মাছ আমি কুচিয়ে রেখেছি, এটাকে আমি দিয়ে দিব। শাক মানে চিংড়ি, চিংড়ি ছাড়া আমি আসলে কোনো শাকই খেতে আমার ভালো লাগে না। দু একটা শাকে মেনু অনুযায়ী চেঞ্জ করি, কিন্তু অধিকাংশ সময় চিংড়িটাই বেশি অ্যাড করে থাকি। ওকে, এখন আমি এখানে পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিব। লাল শাকে বেশি লবণ প্রয়োজন হয় না, তো এটা আরেকটু ভাজতে থাকি স্মেল আসা পর্যন্ত। আর এখানেও একটু দেখতে থাকি কী পর্যায়ে আছে। যাই হোক, আমার অলরেডি দেখুন হয়ে আসছে। আমি একটু লবণটা চেখে নিই যে কতটুকু পরিমাণ। পারফেক্ট, লবণের পরিমাণটা পারফেক্টই আছে। আর এর পাশে শাক, চিংড়ি ভাজিটা প্রায় হয়ে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে আমি যে লাল শাকটা রেখেছি এটাকে আমি এখন দিয়ে দেবো। আমি লাল শাকে কিন্তু হলুদ অ্যাড করি না, আপনারা কেউ করেন কেন জানি না। আর অন্যান্য শাকে আমি একটু হলুদ অ্যাড করি। তো যাই হোক, সবই দিয়ে দিব, কিছুই রাখবো না। ওকে, এটা এখন হতে থাকুক। হালকা একটু নাড়াচাড়া দিতে হবে, কিন্তু ততক্ষণে আমি শাকটা একটু ঢাকা দিয়ে দিই নরম হওয়া পর্যন্ত। তো ঠিক আছে, রান্নার ভিডিও আসলে রেসিপি অনেকদিনই আমি আসলে সময়ের অভাবে করতে পারছি না। অনেকেই আমাকে নক করতেছে যে এখন আপনার রেসিপিগুলো দেখতে পাই না, বাঙালিয়ানা যে পিএস কিচেনের সুন্দর সুন্দর মজার মজার রেসিপি আপনি করেন, সেটা এখন আমরা খুব মিস করছি। আসলে বুঝতে পারছেন, সংসার জীবনে তো আসলে এটা মানে অনেক দিক থেকে আমাদের ব্যস্ততা বেড়ে যায়, যেহেতু বাচ্চা কাচ্চা পড়াশোনা সব কিছুর দিক থেকে। তো যার কারণে এখন অ্যাভেলেবেল ভিডিও আমি মেক করতে পারি না। তারপরেও চেষ্টা করি, যেহেতু রান্নাটা আমার একটা শখের জিনিস, আর এই পেজটাও আমার একটা শখ বলতে পারেন, শখ করে পেজটা খুলেছি। যার কারণে এটা তো আসলে আমি ভুলে যাইনি, এর মায়াটা, একটা মায়া চলে আসছে এর প্রতি আমার। তো চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের সঙ্গে একটু হাই হ্যালো দেওয়ার। অবশ্যই সুস্থ থাকলে অবশ্যই হাই হ্যালো দিব, আর দোয়া করবেন যেন আমি কন্টিনিউ আবার আপনাদের রান্নাগুলো দেখাতে পারি। তো ঠিক আছে, এই পর্যায়ে চলতে থাকুক, আমি ফিনিশিং রাউন্ডে আবার আসবো।